সুপ্রিয় উপস্থিতি, 61 হিজরির কারবালার ময়দানে ইমামে আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম যেই কাঠামোর বিরুদ্ধে, যেই অপশাসনের বিরুদ্ধে, যেই রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, সেই রাষ্ট্র ব্যবস্থা হলো মুলুকিয়তের রাষ্ট্র ব্যবস্থা। মুলুকিয়ত বলতে মিথ্যা, জুলুম, অন্যায়কে বোঝায়। মুলুকিয়ত বলতে একক গোষ্ঠীর কর্তৃত্ব, আধিপত্য বোঝায়। মুলুকিয়ত বলতে খুন, জুলুম, বর্বরতা বোঝায়। মুলুকিয়ত বলতে রাজতন্ত্র বোঝায়। মুলুকিয়ত বলতে ফেসিবাদী, ফ্যাসিস্ট বোঝায়। মুলুকিয়ত বলতে স্বৈরতন্ত্র বোঝায়। যে ভাষায় বলি না কেন, এই মুলুকিয়তের রাষ্ট্র কাঠামো, গোত্রবাদী রাষ্ট্র কাঠামো যখন 41 হিজরিতে এই কাফেরেজিদের বাপ মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে যায়, আর অন্যদিকে আহলে বাইত আলাইহিমুস সালামগণ, খুলাফায়ে রাশিদিনগণ, দয়াময় আল্লাহ তাআলার দান, প্রাণাধিক প্রিয় নবীর দান, খেলাফতে ইনসানিয়ত তথা সকল মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা, রাষ্ট্রসভার, দুনিয়া সবার এই বিশ্ব ব্যবস্থা এবং সত্য জ্ঞান ন্যায়ের মুক্ত প্রবাহ, রাষ্ট্রের সম্পদ সবার হওয়ার যেই ব্যবস্থাপনা, সেই খেলাফতে ইনসানিয়ত, এই খেলাফতে ইনসানিয়তকে মুয়াবিয়া কর্তৃক যে ধ্বংস হয়েছে, ওই খেলাফতে ইনসানিয়ত যাতে প্রতিষ্ঠিত থাকে, এই কাফেরেজিদ যাতে সেটাকে আরো কঠোরভাবে ধ্বংস করতে না পারে, এই জন্যই সেই কারবালার ময়দানে 61 হিজরির 10 মুহররম ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম বাতিল, জালেম, অপশক্তির কাছে, মিথ্যা, জুলুমের কাছে মাথা নত না করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রয়োজনে জীবন উৎসর্গ করে হলো মিথ্যা, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো। এরপরও এই মিথ্যা, এই জুলুমের রাষ্ট্র ব্যবস্থা, এই গোত্রবাদী একক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা কবুল করবে না। ঠিক কিনা ভাইরা আমার? আজকে 61 হিজরির 10 মুহররমের সেই শাহাদাতে কারবালার শিক্ষা চেতনা যদি অটুট থাকতো, আমরা যদি এই চেতনা ধারণ করে রাখতাম, আজকে ইসরায়েল রাষ্ট্র গঠিত হতো না, আল আরব সৌদি আরব হতো না, ইরান শিয়াবাদী রাষ্ট্র হতো না, মিয়ানমার বৌদ্ধবাদী রাষ্ট্র হতো না, ইন্ডিয়া রামবাদী রাষ্ট্র হতো না, সারা বিশ্ব একক গোষ্ঠীর কর্তৃত্ব, আধিপত্য হতো না। আজকে যদি আমরা কারবালার শিক্ষা চেতনাকে লালন করতাম, সেটা শুধু মুসলমানের জন্য কল্যাণ হতো না, সকল মানুষের জন্য কল্যাণ হতো। কেননা কারবালার শিক্ষা চেতনা কেবল একটা দলের জন্য নয়, একটা জাতির জন্য নয়, কেবল মুসলমানের জন্য নয়। সেদিন কারবালার ময়দানে ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালাম যে সংগ্রাম করেছেন, প্রতিরোধ করেছেন, সেটা সকল মানুষের মুক্তি, স্বাধীনতার জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, আল্লামা ইমাম হায়াত আমাদেরকে তুলে ধরেছেন, এ পর্যন্ত এই কারবালার শিক্ষা চেতনা আমরা আর কোথাও পাইনি। এত বছর চলে গেল, শিক্ষা চেতনা আমাদেরকে ভুলিয়ে দিল। কেবল 10 মুহররম আসলে কিছু অনুষ্ঠান করলাম, ফাতিহা দিলাম, অনুষ্ঠান করলাম, অনেক দোলাতে তাজিয়া মিছিল করলাম, ঢোল বাজনা বাজাইলাম, এভাবে করে কারবালাকে স্মরণ করে, আশুরা নাম দিয়ে কারবালাকে স্মরণ করে। বন্ধুরা আমার, 61 হিজরি 10 মুহররম সেটাকে কেবল আশুরা, নিছক আশুরা হিসেবে পালন করলে কারবালার শিক্ষা চেতনা পাওয়া যাবে না। কারবালার শিক্ষা চেতনা পেতে হলে আল্লামা ইমাম হায়াত ঘোষিত 10 মুহররমকে ইমানি জাতীয় শহীদ দিবস হিসেবে পালন করতে হবে। আমরা দেখতে পাই এই মুহররম শরীফ আসলে এক শ্রেণীর, যদিও নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা হিজরি নববর্ষ উদযাপন করে কারবালার শিক্ষা চেতনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য যে কাউকে সুন্নিও বলা যায় না, যেভাবে যে কাউকে মুসলিম বলা যায় না, ঠিক একইভাবে যে কাউকে সুন্নি বলতে পারবেন না। যারা এজিদকে কাফের বলে না, তারা সুন্নি হতে পারে না। সুন্নিয়তের পরিচয় হতে হবে এজিদ কাফের, এজিদের পক্ষে যারা, তারা কাফের। কিয়ামত পর্যন্ত এজিদের অনুসারী সবাই কাফের। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই জন্য এজিদ শুধু ইসলামের শত্রু নয়, এজিদ শুধু কোরআন হাদিসের, আল্লাহ রাসূলের শত্রু নয়, সকল মানব মণ্ডলীর শত্রু এজিদ। অতএব এজিদ কাফের, এই ব্যাপারে সন্দেহ রাখলে তার সুন্নিয়ত নাই। এবং মুহররম মাস ইমানি শোক শপথের মাস, এই মাসকে হিজরি নববর্ষের নামে
আনন্দ উদযাপনের মাস যারা বলবে, ঘোষণা করবে বা উদযাপন করবে, তারা সুন্নি হতে পারে না। এজন্য সুন্নি হলে কোনো বাতিলের দালালি করতে পারে না, সুন্নি হলে শিয়াবাদের দালালি করতে পারে না। আজকে শিয়াবাদের বিরুদ্ধে একক যেই সংগ্রামী প্ল্যাটফর্ম, সেটার নাম বিশ্ব সুন্নি আন্দোলন। আমরা দেখতে পাই একটা শ্রেণী মিথ্যাচার করছে, বিশ্ব সুন্নি আন্দোলনকে শিয়াবাদী তহমত দিচ্ছে, সৈয়দ সাইফুর রহমান নিজামীকে শিয়াবাদী তহমত দিচ্ছে, ইমাম হায়াতকে শিয়াবাদী তহমত দিচ্ছে, অথচ বিশ্ব সুন্নি আন্দোলনে শিয়াবাদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে। যারা তহমত দিচ্ছে তারাই মূলত শিয়া, ঠিক না বেঠিক? ইমাম হায়াত বলছেন সুন্নি হতে হলে কেবল খারিজিবাদের বিরুদ্ধে থাকলে হবে না, শিয়াবাদের বিরুদ্ধে থাকতে হবে। আবার শিয়াবাদ খারিজিবাদের বিরুদ্ধে থাকলে হবে না, বস্তুবাদের বিরুদ্ধে থাকতে হবে, ঠিক না বেঠিক? আমরা দেখেছি তারা সুন্নি দাবি করে বস্তুবাদী অপশক্তি অপরাজনীতিকে তারা কবুল করে নিয়েছে সুন্নি বলে, আবার বাতের জালেম অপশক্তিকে তারা ভোট দেয়, সমর্থন করে, আবার কারবালার সৈনিক বলে, আবার ইমাম হুসাইনের স্মরণ করে। এগুলো আসলে সুন্নিয়ত বুঝে নাই। সুন্নিয়ত বুঝতে হলে আল্লামা ইমাম হায়াতের সৈয়দ সাইফুর রহমান নিজামী স্যার সুন্নি আন্দোলনে আসতে হবে, ঠিক না বেটে? কারণ সুন্নি আন্দোলন ছাড়া এমন কোন দুইজন বা তিনজনের একটা সংগঠন নাই, প্ল্যাটফর্ম নাই, সংঘ নাই যারা বলে সব বাতিল থেকে মুক্ত, ঠিক না বেঠিক? সুন্নি বলে এক বাতিল থেকে মুক্ত হলেও অন্য বাতিলের সাথে যুক্ত হয়ে যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক বাতিল থেকে দুই বাতিল থেকে মুক্ত হলে হবে না। মিথ্যা, কুফুর, অন্যায় তথা সব বাতিল থেকে মুক্ত হয়ে নিজেদের পথে সত্য সুবিচার মানবতা অধিকার রক্ষার পথে আমাকে থাকতে হবে, ঠিক না বেঠিক? এজন্য আজকের বর্তমানে এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে ভাবতে হবে। আমরা আজকে কারবালা বলি, কারবালার মাহফিল করি, কিন্তু বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে যদি কবুল করে নি, আমি কারবালা বুঝতে পারি না। কারবালা যে জন্য শাহাদাত, আমরা সেদিন নামাজের জন্য শহীদ হই নাই, আমরা কারবালার ময়দানে রোজার জন্য শহীদ হই নাই, আমলের জন্য শহীদ হই নাই। এই কারবালার ময়দানে ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয় নাই, মূলত আমরা সবাই শহীদ হয়েছি, ঠিক না বেঠিক? অতএব সেই দিনের শাহাদাতে কারবালা আমলের বিরুদ্ধে নয়, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। আর ওই রাষ্ট্র ব্যবস্থা হলো মিথ্যা, জুলুম, গোত্রবাদী, গোষ্ঠীবাদী রাষ্ট্র ব্যবস্থা। বর্তমানে সারা পৃথিবীতে যেই রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা আছে সবগুলো এজিদি রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা, ঠিক না বেঠিক? এই বিশ্ব থেকে যে কোনো একটা রাষ্ট্র ব্যবস্থাকে যদি আপনি সমর্থন করেন, আপনি এজিদকে সমর্থন করলেন। কেননা এজিদের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বাংলাদেশ সারা পৃথিবীতে আর কোন রাষ্ট্র ব্যবস্থা নাই। ইমাম হায়াতি একমাত্র রাষ্ট্র এবং বিশ্ব গড়ার লক্ষ্যে, খেলাফতে ইনসানিয়ত গড়ার লক্ষ্যে, ওই কারবালার শিক্ষা সাধনের আলোকে সব মানুষের অধিকার স্বাধীনতা কায়েমের লক্ষ্যে খেলাফতে ইনসানিয়তের মাধ্যমে ইনসানিয়ত বিপ্লব দান করেছেন, ঠিক না বেঠিক? শব্দই বলছে ইনসানিয়ত বিপ্লব, শব্দই বলছে ইনসানিয়ত, মানবতার। শুধু মুসলমানের, হিন্দুর, শুধু বৌদ্ধর, শুধু এক গোষ্ঠীর, শুধু কি এক জাতির, নাকি সবার? ইনসান যারা, সবার বিপ্লব, সবার অধিকার স্বাধীনতা রক্ষার বিপ্লব। আপনি কোন একটা দলকে দেখবেন সে তার দলের স্বার্থ দেখে, কোন একটা গোষ্ঠীকে দেখবেন তার গোষ্ঠীর স্বার্থ দেখে। বর্তমানে যারা ইসলামী দলের নামে চলে তারাও তাদের দলকে দেখে, ইসলামকে দেখে না। তাদের দলের বাহিরে যারা আছে তারা তাদেরকে মুসলমানই মনে করে না, ঠিক না বেঠিক? তাহলে আপনার ইসলাম তো ইসলাম নয়। যেহেতু আপনি ছাড়া বাকিদেরকে হত্যা করা বৈধ মনে করেন, তাহলে আপনার ইসলাম ইসলাম নয়। আপনার মন চাইবে মাজার ভাঙবেন, মন চাইবে সুন্নি মাহফিলে আক্রমণ করবেন, জুলুসের মধ্যে আক্রমণ করবেন, আসলে তো আপনার ইসলাম ইসলাম নয়। কারণ ইসলাম তো কাউকে আঘাত করা শিক্ষা দেয় নাই। ইসলাম বলেছে গাছের পাতা ছিঁড়িও না, অন্যায় ভাবে গাছের পাতা ছিঁড়লো সে আমার উম্মত নয়। সেখানে মানুষকে হত্যা করছেন, মাজার ভাঙছেন, আউলিয়া কেরামের আশেকদেরকে মারছেন, মাজারে পাগলারা বসে থাকে সেই পাগলাদেরকে মারছেন। কই আপনার ঘরে একজন মানুষকে এক বেলা ভাত খাওয়ান না, আজকে মাজার থাকার কারণে সেখানে পাগল লাগিয়ে খাবার পায়। যাদের দায়িত্ব নেওয়ার দরকার রাষ্ট্র, তাদের দায়িত্ব নিয়েছেন মাজার, ঠিক না বেঠিক? রাষ্ট্র ব্যবস্থা যদি মানবিক হতো তাহলে আর পাগল থাকতো না, ঠিক না বেঠিক? সকলেই তার অধিকার স্বাধীনতা পাইলে, ন্যায় বিচার সুবিচার পাইলে, তাহলে কারো মুহতাজ হতে হতো না। আপনি আমাকে ল্যাংড়া করবেন, আতুর করবেন, আর হুইলচেয়ার দিক দেখিয়ে বলবেন আপনি দানবীর। এই দানবীরের দরকার নাই। আমার অধিকার আমাকে দেন, আমার রাষ্ট্রীয় অধিকার আমাকে দেন।
আমাদেরকে বলতে হবে রাষ্ট্রসভার, সবাই বলেন রাষ্ট্রসভার। আচ্ছা, রাষ্ট্রসভার হলে সম্পদ, সম্পদ না, এখন সম্পদ এক গোষ্ঠীর, যে ক্ষমতা যায় তার 33% এখন সুইস ব্যাংকে বেড়ে গেছে, ঠিক না বেটি? আমরা মনে করতাম আগে পাচার বেশি হয়েছে, এখন দেখলাম পাচার আরো বেড়ে গেছে, ঠিক না বেটি? এর মানে হলো যারাই গতিতে যায় তারাই নষ্ট হয়। মূলত নষ্ট গতিতে যায় হয় না, আগে থেকে নষ্ট ছিল। এই জন্য মানুষ হয়ে গদিতে বসলে তখন সেই গদির ওজন রক্ষা হবে, সম্মান রক্ষা হবে। আমানুষ যদি গদিতে বসে, আপনি চোর ডাকাতের হাতে যদি তলোয়ার তুলে দেন সে খুন করবে, গুলি তুলে দেন গুলি মারবে, আর আপনি ডাক্তারের হাতে যদি আপনি চুরি দেন সে অপারেশন করে মানুষ বাঁচাবে, ঠিক না বেঠিক? এই জন্য মানুষ হতে হবে। মানুষ হতে হলে ইনসানিয়ত বিপ্লব ছাড়া কোনো উপায়। জীবন সকল বস্তুর ঊর্ধ্বে স্বীকার করতে হবে, জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে স্বীকার করতে হবে, তবে আমি মানুষ হব। মানুষ হলে মানবাধিকার রক্ষা করব। মানবাধিকার রাষ্ট্র মানবতার রাষ্ট্র, ঠিক না বেঠিক? মানবাধিকার রাষ্ট্রের নাম কি? তো মানবতার রাষ্ট্র কি চাইবো না কায়েম করব? কে কায়েম করবে? ওই প্রচলিত ইসলামী দল? না না, পা কাটবে, রক কাটবে, গলা কাটবে, ঠিক না বেঠিক? এগুলো একটাও ইসলামী দল নয়। চ্যালেঞ্জ করলাম, আমরা 1 মিনিটে প্রমাণ করে দেব যারা ইসলামের নামে দল করে তারা ইসলাম বুঝতে পারে না। রাষ্ট্র ব্যবস্থা সর্বজনীন, সূর্য যেমন সর্বজনীন। এটা সমাজ রাষ্ট্র একটা দলের, গোত্রের, ধর্মের হতে পারে না, জাতির হতে পারে না, সবার হবে, ঠিক না বেটি? এই সর্বজনীন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, মানবিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য ইমাম হায়াত ডাক দিচ্ছেন। সাড়া দিবেন? সাড়া দিবেন? কারা কারা দিবেন? ইমাম হায়াত আমার আপনার সবার, ঠিক না বেটি? ইমাম হায়াত ওনার অধিকার নয়, আমাদের অধিকারের জন্য সংগ্রাম করছেন, ঠিক না বেটি? যদি সারা দিয়ে থাকেন, আসুন আমরা ইনসানিয়তের রাজনীতির মাধ্যমে ইনসানিয়ত বিপ্লব গড়ে তুলি। সমস্যা আছে? অতএব জীবন ষষ্ঠর দান, জীবন ষষ্ঠর দান, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ এক মানুষ, ইনসানিয়তের আয়োজন, ইনসানিয়তের আয়োজন। যদি কারবালা চান, কারবালা শিক্ষা চেতনার সাথে থাকতে চান, ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে থাকতে চান, ইনসানিয়ত বিপ্লব ছাড়া, ইমাম হায়াতের সাথে ছাড়া আর কোন পথ। আমরা যারা সুন্নি, আমরা যারা মুসলিম, আমরা যারা মানুষ, আমাদের জন্য ইনসানিয়ত বিপ্লব। আসন্ন নির্বাচনে ধর্ম বাঁচাতে হলে, দেশ বাঁচাতে হলে, মানবতাকে রক্ষা করতে হলে আপেল মার্কায় ভোট দিয়ে ইনসানিয়তকে জয় করুন। আপনি আমি স্বাধীন হব, সকলের স্বাধীনতা রক্ষা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।